অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজ ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আজ বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সবগুলো সিটি কর্পোরেশনের ভেতরের প্রাথমিক বিদ্যালয়। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত না মেনে ক্যাম্পাসেই বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দেশ জুড়ে সংঘাত সহিংসতায় 7 জনের প্রাণহানির পর দুপুর থেকে একের পর এক পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসে। সিন্ডিকেটের সভায় অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, গত কয়েকদিনের সহিংসতার জেরে আতঙ্কিত হয়ে বাড়ি ফিরছেন তারা। খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর বিকেল ৫টার মধ্যে ছেলেদের এবং বৃহস্পতিবার সকাল 10:30টার মধ্যে মেয়েদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বন্ধ ঘোষণা করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তবে খোলা থাকবে অফিস কার্যক্রম। হল ছাড়তে শুরু করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুপুরের মধ্যে ছাত্রদের ও আগামীকাল সকাল 10টার মধ্যে মেয়েদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনকারীরা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের বিকেল 5টা ও ছাত্রীদের কাল সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে বন্ধ এবং হল ছাড়ার নির্দেশে ক্যাম্পাসে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনকারীরা। তাজমিম মিমু, ডিবিসি নিউজ ডেস্ক।